এবার আবেদ ওই কুড়াল হাতে নিয়ে সামনে এগোচ্ছেন, পথিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান বলছে, আবেদ তুমি কোথায় যাও? আবেদ বলতেছে, পাশে দেখো না একটা গাছ, ওই গাছের পূজা করে সবাই, ওই গাছকে আজকে আমি কেটে ফেলবো। যদি গাছটা কাটতে পারি, গাছের কারণে গাছটা কেটে ফেললে মানুষের এক বিদার থেকে রক্ষা পাবে, আমার ইচ্ছা হয় আমি ওই গাছটা কেটে ফেলবো। এবার শয়তান বলছে, না ভাই, গাছ কাটার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার হুজরাখানায় চলে যাও, তোমার জন্য আমি এক্সট্রা টাইম হিসাবে তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেব, কিছু টাকা পয়সা দেব। আবেদ মানুষ, গরিব মানুষ, কি দরকার বেজালের মধ্যে যাওয়ার? সেখানে তো যাওয়ার প্রয়োজন নাই, তোমাকে আমি কিছু টাকা দেব। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত দেখা গেছে কিছু আলেম টাকায় বিক্রি হয়ে গেছে, যেই সব আলেম টাকায় বিক্রি হয় ওরা আলেম না, আলেম নামে জালে। প্রিয় হাজির, আবেদ কি বলছে? আবেদ তোমার এখানে কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে হুজরাখানায়, তুমি হুজরাখানায় থাকবা, ওখান থেকে বের হবা না। মানুষ মনে করে আলেমদের কাজ শুধু মসজিদে, আর কোথাও কাজ নাই, কিন্তু আমরা স্লোগান দেই মসজিদে শুধু ইমাম সাহেব থাকবে না, ইমাম সাহেব এরপর থেকে সংসদও চাইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর এই বান্দা বলছে, না এটা আমি কেটে ফেলবো। শয়তান বলছে, না কাটার প্রয়োজন নাই, তুমি এবার তোমার রুমে চলে যাও। অফার পেয়ে এবার মাসলা ঘুরে সেই রুমে চলে গেল। প্রতিদিন বালিশের নিচে একটা, দুইটা, তিনটা করে মুদ্রা পায়। দরবেশের দিন কাল ঠিকই ভালো চলে, উপরে ইনকাম পেলে আর অসুবিধা কি? আলেম এবার নির্ভেজাল থইয়া ভেজালের মধ্যে পড়ে সে এবার আউট ইনকাম পেয়ে আসল যে ফতুয়া দেওয়ার কথা, এই ফতুয়া বলে গেছে, ডাউট বাটপার শুরু করে দিয়েছে, সমাজের মধ্যে ফেতনা ফাসাদ শুরু করে দিয়েছে। তখন আর হক কথাগুলো মানুষের সামনে বলতে পারে না, তার মধ্যেই তো হক নাই। এবার দরবেশ বালিশের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমায়, ওদিক দিয়ে মানুষগুলো গাছের পূজা শুরু করে দেয়। একদিন, দুই দিন, তিন দিন পাওয়ার পর হঠাৎ করে একদিন দেখে আবেদের মাথার নিচে, বালিশের নিচে আজকে আর টাকা নাই। আবেদের মাথা খুব খারাপ, শয়তানের সাথে আবার গেছে যুদ্ধ করার জন্য। প্রথম দিন যে যুদ্ধ করেছিল ওই দিন শয়তান পরাজয় হয়েছিল, আবেদ জয়ী হয়েছিল, এজন্য শয়তান পরাজিত হয়ে টাকা পয়সা দিয়েছিল। আবেদ খুশি করে ফিরে আসছে। আজকে আবার আবেদ টাকা না পাওয়ার কারণে কুড়াল নিয়ে আবার ছুটছে সেই গাছ কাটার জন্য। আবার প্রতিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান বলতেছে, ভাই কোথায় যাও? এবার আবেদ বলতেছে, যেই গাছ কাটার জন্য তুমি বাধা দিয়েছিলে ওই গাছ কাটবো, কারণ এখন তুমি আমাকে আগের মতো টাকা দাও না, সূত্র আমার গাছ আজকে কাটতেই হবে। শয়তান বলতেছে, না না, গাছ কাটা যাবে না, টাকাও আর পাইবা না। কেন টাকা পাবো না? তোমাকে দিয়ে যে কাজ করার দরকার ওই কাজ করে ফেলছি। আলেমদেরকে টাকা দিয়ে, ভুল ফতোয়া দিয়ে যখন বিশ্ব ফিতনায় পড়ে গেছে, তখন ওই আলেমের আর কোনো দাম থাকে না, ওই আলেমও তাদের তখন প্রয়োজন পড়ে না। দরবেশ বলতেছে, টাকা পাই না, ছাড় না, আজকে গাছ কেটেই ফেলবো। শয়তানের সাথে আবার বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে শয়তান আর আবেদ দরবেশ যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে শয়তান আজকে জয়ী, আবেদ পরাজয় হয়ে গেল। এবার আবেদ জিজ্ঞাসা করছে, ভাই প্রথম দিন তো তোমার সাথে যুদ্ধ করে আমি আবেদ, আমি দরবেশ জয়ী হয়েছিলাম, আজকে কেন পরাজয় হয়েছে? এবার শয়তান বলছে, ভাই প্রথম দিন তুমি যে কুড়াল নিয়ে আসছিলা গাছ কাটার জন্য, ওই দিন তোমার নিয়ত ছিল খাঁটি, ওই দিন তোমার নিয়ত ছিল শিরক বিদআত দূর করা, মানুষকে আল্লাহর ওয়ালি হিসাবে তৈরি করা। আর আজকে যে তুমি আসছো তোমার একটাই কারণ, সেটা হচ্ছে তুমি টাকা পাও না। আজকে নিয়ত হচ্ছে টাকা পাওয়ার বিষয়, ওই দিন নিয়ত ছিল মানুষকে শিরক বিদআত থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রথম দিনের নিয়তটা ছিল আল্লাহকে খুশি করার জন্য, আর আজকে নিয়তটা হচ্ছে তোমার টাকা পাওয়ার জন্য। যেহেতু টাকা পাও না সেহেতু তুমি আসছো, এই জন্য প্রথম দিন নিয়তে আল্লাহর সন্তুষ্টি আছে মিলায় তুমি প্রথম দিন জয়ী হয়েছো। আর আজকে যেহেতু তুমি টাকার পেছনে লোভে পড়ে গেছো, এজন্য আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেছো, আল্লাহ তাআলাও তোমাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকেও পরাজয় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ি। তাহলে বুঝলাম কি, খাঁটি নিয়ত করলে, এবার যেই করি আমল করি, মাহফিল করি, জলসা করি, যা কিছু করি, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আর যদি দুনিয়ার মধ্যে দুনিয়াবি লোভী হয়ে
অহংকার বশত কিছু করি, আল্লাহ তাআলা উৎসাহ দিয়ে দূর করে দিবেন। এই জন্য আমরা মাহফিল করি আর যা করি সব কিছু করবো কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মধ্যে নবী আপনি জানিয়ে দেন, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, যা কিছু আমার জীবনে আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। সকলে পড়ে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে একটা হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিক পরিমাণ আমল কিন্তু নিয়তটা খালেস নাই, ওই আমল কোনো প্রয়োজন নেই। যে আমলটা খালেস, ইখলাসপূর্ণ, খাঁটি, নির্ভেজাল, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়, ওইটাই শুধুমাত্র আল্লাহ তাআলার হাবিব বলছেন নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, যদিও সেটা অল্প হয়। সুবহানাল্লাহ। হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, মাহফিল করি, যা কিছু করি সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। হাজিরিন, মাওয়াইজ সালেহিন কিতাবের মধ্যে আসছে, একটা ঘটনা বললে আপনারা এই ইখলাস কি জিনিস এটা বুঝতে পারবেন। বনী ইসরাইলের এক বৃদ্ধ লোক একটা হুজরাখানায় বসে বসে ইবাদত করতেছিল। হঠাৎ তিনি একদিন শুনতে পেলেন পাশের লোক এরা গাছের পূজা করতেছে। নাউজুবিল্লাহ পড়ি, গাছের পূজা করতেছে। এই কথা শুনে আবেগ ব্যক্তির মাথা খারাপ হয়ে যায়। আল্লাহর ওলি তো গুনাহের কাজ, অন্যায় কাজ এরা সহ্য করতে পারে না। এনারা চায় মানুষগুলো শিরক বিদআত থেকে রক্ষা পেয়ে আল্লাহর ওলি হোক। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য ওই লোকটা, ওই আবেগ, ওই দরবেশ হুজরাখানা ছেড়ে দিয়ে কুড়াল হাতে নিয়ে এবার তিনি নিয়ত করলেন, আজকে গাছটা কেটে ফেলবো, যেই গাছের পূজা সকলে করে। এবার আবেদ ওই কুড়াল হাতে নিয়ে সামনে এগোচ্ছেন, পথিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান বলছে, আবেদ তুমি কোথায় যাও?